নিয়েছি। গরুর মাংসটা আগে থেকে সুন্দর করে ধুয়ে লবণ মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমরা এটাকে ম্যারিনেশন করব। আর ম্যারিনেশনের জন্য আমার যা যা লাগছে, এখানে নিয়েছি আমি এলাচ, গোলমরিচ, দারচিনি, লং, ধনিয়া, জয়ফল, জয়ত্রী, জিরা, এগুলো মিক্সিং গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে নিয়েছি মরিচের গুঁড়ো, এখানে নিয়েছি হলুদের গুঁড়ো। তারপর আমি এখানে নিয়েছি টমেটো সস আর চিলি সস একসাথে মিশিয়ে নিয়েছি। আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। আমি যেহেতু আগেই মাংসটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই আমি খুবই অল্প পরিমাণে লবণ এখন কিছুটা দিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। তেলটাকে এখন উপর থেকে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন আমি মাংসটাকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 4 ঘন্টা পর। এর মধ্যে দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। চুলায় প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব তেজপাতা, দারচিনি, 2-3 টুকরো এলাচ, এখন এগুলো আমরা একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমরা বাদামি করে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা। এখন এই আদা রসুনটা একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। কিছুটা পানি অ্যাড করে নিব। দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে টমেটোটা কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা মাংসটা দিয়ে দিব। এবার ভালো করে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেব। 10 মিনিটের জন্য মাংসটাকে আমরা ঢেকে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। একটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। মাংস কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 কেজি পোলার চাল, সাথে নিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল।
কষানোর পরে একটু পানি দিয়ে গিয়েছিলাম, সাথে কয়েক টুকরো আলু দিয়ে গিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব চাল এবং মেশানো ডাল। দিয়ে দিব পরিমাণ মতো পানি। ভিতরটা দেখি একটু কতটুকু সফট হয়েছে। খাওয়ার জন্য একদম রেডি, পারফেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এখন গরম গরম পরিবেশন করলেই হয়ে যাবে।